কেউ জানে না কেন হঠাৎ এত তড়িঘড়ি করে সফর। কেউ বলেছে সফরের পেছনে রয়েছে এক অদৃশ্য নথি, যার খবর মাত্র হাতে এসেছে। আবার কেউ ফিসফিসিয়ে বলছে লন্ডনের এক সন্ধ্যায় চায়ের আমন্ত্রণেই নাকি খুলে যেতে পারে বহু বছরের গোপন হিসাবের খাতা। যে শহরে একদিন টাকা পাচারকারীরা বসত গড়েছিল নিশ্চিন্তে, সেই শহরেই এবার পৌঁছাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাতে পুরনো কাগজ নয়, বরং এক ঝাঁক নতুন প্রশ্ন আর দাবির খসড়া। কারা আছে এই তালিকায়? কার ব্যাংক অ্যাকাউন্টে ঘুমিয়ে আছে লুটপাটের টাকা? আর কে হতে যাচ্ছে প্রথম শিকার? শুধু সফর নয়, এই মাত্রা হয়তো শুরু হতে চলেছে বাংলাদেশের অর্থনৈতিক প্রতিশোধের ইতিহাস। এইবার হিসাব চাইতে এসেছে কেউ, যার পেছনে পুরো রাষ্ট্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ যুক্তরাজ্য সফরে রওনা দেবেন। আর এই সফরকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে অভূতপূর্ব আলোড়ন। ইতিহাসে সম্ভবত এই প্রথম কোন সরকার প্রধান বা উপদেষ্টা সরকারে থেকেও সরাসরি বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্দেশ্যে আন্তর্জাতিক সফরে বের হলেন। ডক্টর ইউনূসের এই সফর শুধু একটি কূটনৈতিক কার্যক্রম নয়, বরং এটা হয়ে উঠতে পারে বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। বিশেষ করে যখন জনগণের মধ্যে গভীরভাবে প্রথিত এক ধারণা আছে ক্ষমতায় থাকলে লুট করা যায়, আর ক্ষমতা হারালেও সেই লুটের টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপন করা যায় নির্বিঘ্নে। গত 17 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, দুবাই সহ বিভিন্ন দেশে পাচার হয়েছে বলে বারবার অভিযোগ। বিভিন্ন সময়ে এই অভিযোগের মুখে পড়ে আওয়ামী লীগের মন্ত্রীরা নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেশে ফেরত এসেছে খুবই সামান্য। বিশেষজ্ঞরা বলেছেন এই পাচারের সঙ্গে জড়িত ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী, এমপি এবং দলীয় ব্যবসায়িক গোষ্ঠী। যুক্তরাজ্যে স্থায়ী হয়ে যাওয়া একাধিক প্রভাবশালী নেতার পরিবার, এমনকি তাদের সম্পত্তির পরিমাণ এবং বিনিয়োগ কৌশল নিয়ে ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও রিপোর্ট করেছে। ডক্টর ইউনূসের সফরের মূল এজেন্ডা পাচারকৃত অর্থ ফেরত আনা হলেও আন্তর্জাতিক রাজনীতি এবং অর্থনৈতিক কাঠামো বাস্তবতায় এটি কতটা বাস্তবযোগ্য সে প্রশ্ন থেকে যায়। যুক্তরাজ্য, ফ্রান্স, আমেরিকা এই রাষ্ট্রগুলো বহু দশক ধরে বিশ্বব্যাপী লুটপাট করে গড়ে তুলেছে নিজেদের সাম্রাজ্য। আজও আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকার মতো দেশগুলোতে তাদের প্রভাবশালী কোম্পানি ও রাষ্ট্রীয় নীতির মাধ্যমে অর্থনৈতিক শোষণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে, যে দেশগুলোতে শুধু বিনিয়োগ করলে মিলছে নাগরিকত্ব, সেসব দেশ কি এত সহজে বলবে তোমার দেশের টাকাটা ফেরত নিয়ে যাও? অতীতেও দেখা গেছে এসব দেশে টাকা পাচারকারী রাজনৈতিক নেতারা শুধু অর্থই নয়, বরং সুরক্ষা, নাগরিকত্ব এবং বিনিয়োগ সুবিধাও পেয়ে থাকে। ডক্টর ইউনূসের সফরে